নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার ভিডিও দেখতে থাকুন। আমি আমার রান্নাঘরে আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম আমি আজকে বলবো না, আপনারা কমেন্টে বলবেন রেসিপিটার কি নাম দেওয়া যায়। আজকে আমি বানাবো আলু দিয়ে ময়দা দিয়ে একটা রেসিপি। এই 3খানা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন, খোলা শুদ্ধ নিয়েছি। খোলা শুদ্ধ সিদ্ধ করে নিলে খেতে ভালো লাগে। 500 গ্রাম ময়দা নিয়েছি, 4টে পেঁয়াজ নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো দিয়ে বানাবো। গোটা জিরে নিয়েছি, সাদা জিরে, কালো জিরে নিয়েছি, হলুদ, স্বাদের জিনিস লবণ। লবণটা তো লাগবেই, লবণটা দিতেই হবে। লবণ না দিলে কোনো স্বাদ হয় না, ওই জন্য স্বাদের জিনিস লবণটা দিতে হবে। চলুন তাহলে আমি আলুগুলো ছাড়িয়ে নিই। আলুটা খোলা শুদ্ধ সিদ্ধ করলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আলুটা ছাড়িয়ে নিয়েছি, এই দেখুন। এবার পেঁয়াজগুলো আর রসুনগুলো কুচিয়ে নেবো, কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নেবো। আজকে আমি শুকনো লঙ্কা দেবো না, বাচ্চা আছে, বাচ্চাগুলোও খেতে পারবে, ওই জন্য শুকনো লঙ্কা ব্যবহার করবো না। তার জন্য কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা, বেশি ঝালও দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। আর চলুন তাহলে এই জিনিসটা আমি বানাচ্ছি, আপনারা দেখুন, দেখে বলবেন যে কেমন হয়েছে। আর নামটা আপনারাই দেবেন, আমি কিন্তু দেবো না। এটা সবাই খেতে পারবে এই রেসিপিটা। চলুন তাহলে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিই। পেঁয়াজটা কিভাবে কুচাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করা আছে। এই আমি দুভাগ করে নিয়েছি। এক ভাগ আমি খুব ছোট ছোট কুচাতে হবে, যাতে গালে না বাঁধে। অনেকে আছে পেঁয়াজ খেতে চায় না। এই দেখুন, আমি এইভাবে কেটেছি, আবার কুচো করে নিচ্ছি ভালো করে। এই দেখুন, এইভাবে কুচো করে নিতে হবে। এটা কেটেছি, এটাকে আমি এইভাবেই কুচি করে নেব। এইটা দেব না। পেঁয়াজ তাহলে আমি সবকটা এইভাবেই কেটে নেব। আলুগুলো সব ভালো করে মেখে নেব, যেমন আলু হাতে মাখা হয় সেইভাবেই মেখে নেব। একটা আলু গলেনি, এই আলুটা ঠিকঠাক গলেনি। এই আলুগুলো সব ঠিকঠাক গলে গেছে। আলুটা ভালো করে মেখে নিয়েছি। আলুটার মধ্যে এখন আমি কিছু দিইনি, শুধু জাস্ট আলুটা মেখে নিয়েছি। এবার ময়দাটা মেখে নেব। ময়দাটা কিভাবে মাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। 500 গ্রাম ময়দা নিয়েছি, চেলে পরিষ্কার করে নিয়েছি। ময়দার মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন লুচি পরোটা করার জন্য যেমন ময়ান দেন, ওরকম ভাবেই দেবেন, বেশি দেবেন না। ভালো করে আমি মাখিয়ে নেব সবকটা একসাথে। এই ময়দাটা ভালো করে মাখতে হবে, খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না। এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেবো ভালো করে। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন, খুব নরমও নয়, খুব শক্তও নয়। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো। তার জন্য বাটির মধ্যে রেখে দিচ্ছি। চলুন তাহলে আমি এবার সাদা যে জিরেটা আমি ভেজে নেবো আলুটা মাখার জন্যে। গ্যাসটা জ্বেলে দিচ্ছি। এই দেখুন, আমার লিস্টে নিয়েছি জিরেটা গুঁড়ো করার জন্যে। কড়া হালকা গরম হয়েছে, আমি 4 চামচের 1 চামচ, এই দেখুন পড়ে গেছে।
তাই হাফ চামচ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, পোড়া পোড়া করবো না। গ্যাসটা অফ করে দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে, আমি বলছি হালকা করে ভেজে নেব। কড়াটা যা গরম হচ্ছে এতেই ভাজা হয়ে যাবে, কারণ ভাজা একটা সেন্ট উঠে গেছে। এই দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার দিয়ে ঢেলে নেব। এবার গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর গুঁড়োটা হয়েছে, দেখেছেন? আলুটা মেখে রেখেছিলাম, এবার আলুর মধ্যে কিছু কিছু উপকরণ দিয়ে দেবো। সেই উপকরণগুলো হলো স্বাদের জিনিস লবণ। প্রথম লবণ দিচ্ছি পরিমাণ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি একসাথে সব দিয়ে দিলাম। একটু কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে, এই দেখুন একদম অল্প হলুদ দিচ্ছি। আজকে কিন্তু আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিই, আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, তার জন্য জিরের মধ্যে শুকনো লঙ্কা দিইনি, আমি শুধু গোটা জিরেই ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এই দেখুন গোটা জিরে ভাজা গুঁড়িয়ে নেওয়া দিয়ে দিচ্ছি আমি এখন। এবার ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। আপনারা আলুটা প্রেসারেও সিদ্ধ করতে পারেন কিংবা কড়াতেও সিদ্ধ করতে পারেন। সিদ্ধ হয়ে গেলে আলুটা ছিটে তুলে রাখবেন, তাহলে জলটা ঝরে যাবে। জলটা তো থাকলে তাহলে কড়াই তখন নেড়ে নিতে হয়। তা আমার এই আলুটা প্রেসারে সিদ্ধ করেছি, সিদ্ধ করে আমি জলটা ছেঁকে রেখেছিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য, সেখানেই জলটা টেনে নিয়েছে, ওর জন্য আমার কড়াতে নাড়তে লাগেনি। দেখুন কত সুন্দর শুকনো শুকনো হয়েছে, দেখেছেন? আলুটা এইভাবে মেখে নেবেন। আর এটা সন্ধ্যের টিফিন খুবই ভালো লাগবে খেতে। আমি বানাচ্ছি, আপনারা দেখছেন তো, দেখুন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন তখন। আলুটা আমার মাখা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর কালারটা এসছে, দেখেছেন? এবার আমি ময়দাটা খুলে দেখব। হাত ধুয়ে আমি চলে এসেছি, আলু মাখার পরে হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, এই ময়দাটা এখন দেখব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখছেন? এই দেখুন ফের একটু ভালো করে একটু মেখে নেবো। এই দেখুন এত সুন্দর মাখা হয়েছে যে বাটির মধ্যেও লেগে যায়নি, আর হাতেও লাগছে না। এবার রুটি পরোটা করার জন্য যেরকম লেচি কাটতে হবে সেরকম লেচি কেটে নেব। প্রথমে 2 ভাগ করলাম, বেশি বড় করলে হবে না, এরকমই করতে হবে। এই দেখুন লেচিটা আমি এইভাবে সবকটা লেচি কেটে নেব। লেচি করে লেচিগুলো গোল করে নিয়েছি। এই দেখুন বেশ কয়েকটা হয়েছে। সাদা তেল নিয়ে নিচ্ছি, বেলুন চাকি নিয়ে নিয়েছি। রুটির মতো করে বেলে কিভাবে আমাকে বানাতে হবে সেটা আমি সবকিছু এই ভিডিওতে লাগাই, কিন্তু নামটা বলবো না, আপনারা কমেন্টে বলবেন কি নাম দেওয়া যায়। বেলার জন্য আমি তেল নিয়ে নিয়েছি, একটা লেচি নিয়েছি, তেল লাগিয়ে নিয়েছি, ভালো করে বেলে নিচ্ছি। এই দেখুন রুটির মতো করে বেলতে হবে। আমি বেলে নিয়েছি রুটির মতো করে, এই দেখুন। এবার যে আলুটা মেখে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দেবো। এই দেখুন ওই চাকু নিয়ে নিয়েছি,
ঠিক এরকম ধার থেকে কাটতে হবে। দেখে নিন কিভাবে কাটছি, এইভাবে কেটে নেবেন। এই ধারটা কাটবেন না, তাহলে ডিজাইনটা আসবে না। এইভাবে পাট করে নিতে হবে। এই দেখুন আমি পাট করে নিচ্ছি। এই দেখুন পাট করে নিয়েছি পুরো। এবার এইভাবে মুড়ে নিতে হবে। মুড়ে ভালো করে দুটো মুখ ভালো করে মুড়ে দিতে হবে, যাতে ভাজার সময় না ছেড়ে যায়। এই দেখুন একটা আমার রেডি হয়ে গেছে, একটা রেডি হয়ে গেছে। আমি এইভাবেই সবকটা বানিয়ে নেব। সবকটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন কতগুলো হয়েছে দেখেছেন, 3খানা আলু আর 500 ময়দা দিয়ে। দেখুন, চলুন তাহলে আমি গ্যাসের ওখানে চলে যাচ্ছি। গ্যাসটা জেলে আমি ভাজতে শুরু করে দিই, আপনারা দেখতে থাকুন। গ্যাসের এখানে চলে এসেছি, এবার গ্যাসটা আমি জেলে দিচ্ছি। সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। তেলটা গরম হবে, তারপরে দিতে হবে। বন্ধুরা তেলটা গরম হচ্ছে, চুবড়ি নিয়েছি, চুবড়ির মধ্যে আমি কাগজ পেতে নিয়েছি। এই দেখুন তেলটা কাগজের মধ্যে টেনে নেবে। আর তেলটা গরম হয়েছে, এই দেখুন। প্রথম আমি একটা দিয়ে দিচ্ছি, এই দেখুন, আর একটা দিচ্ছি। এই দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি ফের উল্টে আর একটা পিঠ ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে দুটো। মুখটা একটু চেপে দিয়েছিলাম বলে ওখানটা এরকম লাগছে। এই দেখুন এই একটা ভাজা হয়ে গেছে। আমি এইভাবে আবার কটা দিয়ে এবার ভেজে নেব। বন্ধুরা এই দেখুন 500 গ্রাম ময়দা 3টে আলু দিয়ে কত সুন্দর রেসিপি বানিয়েছি, দেখেছেন কি সুন্দর লাগছে। দেখুন আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কি নাম। এটা কিন্তু নাম আমি বললাম না, আপনারাই বলবেন। আর কত সুন্দর হয়েছে দেখুন। আর 3টে বাচ্চা আছে আমার ছেলেকে নিয়ে, আমি ওদেরকে দেবো, ওরা খেয়ে বলবে কেমন লাগলো। আর খুবই গরম আছে এখনো, আমি হাতে ধরতে পারছি না, গরম লাগছে। আমি ওদের 3জনকে দিয়েছি। এই আমার জায়ের ছেলে, ওকে দিয়েছি, আমার ছেলেকে দিয়েছি, আমার ছেলের বন্ধু ওকেও দিয়েছি। ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। খা সমরিক। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আমার ছেলেও খাচ্ছে, খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ লাগে খেতে, খুবই সুন্দর হয়েছে। দেখো বানিয়ে খেলে না খুব ভালো লাগে। এই দেখুন পুরটা কত সুন্দর লাগছে দেখুন। এবার ছেলের বন্ধু খেয়ে বলবে কেমন হয়েছে। খা অর্ঘ্য খেয়ে বলবি কেমন হয়েছে।
হেভি হয়েছে, খুব সুন্দর, দারুণ হয়েছে, আর এত সুন্দর হয়েছে। ওরা বললো খেয়ে খুব ভালো হয়েছে। তাহলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এটার কি নাম দেওয়া যায়, আর খেতে কতটা ভালো হয়েছে আমাকে জানাবেন। আর আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন।